কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল। ওরা স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে, এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি। আমাদের ক্যাম্পাসে যে কতবার আমার সরাসরি ছাত্র একটু ওর কথা বলি, কতবার দেশে মার খেয়েছে, ওকে দেখতে আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা একটু বন্ধ করো এবার, এরকম মনে হতো। মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। এই ধরনের বই লেখার প্রয়োজন আছে। আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না। এই বইটার মধ্যে গল্প আছে, বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে। এই যে আসিফ যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে গেল, তাকে ঘুষি মারলো, ঘুষি মেরে মাটিতে ফেলে দিল, তারপর মারলো, মারার পরও তারা কাজটা করে যাচ্ছে। বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ, সামনের থেকে পুলিশ, সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয়, এগুলি খুব অভিভূত করার মতো। তারপর কষ্টের বর্ণনা আছে, একটা বর্ণনা আছে আপনারা দেখবেন গুলশানে একে যে পৌঁছায়, যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তার মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে, বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অবস্থা অবস্থায়। আর একটা সবচেয়ে বেশি আমরা যেটা মনে হচ্ছে এদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো আছে, এই যে একটা জায়গায় নাহিদ তাদেরকে বলছে আমরা তখন পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে, ডিজিএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য। নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আলোচনার মাঝখানে তুমি কর্মসূচি ঘোষণা করে দিবা। তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো, ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না, যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায়। বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা, যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে, নিরাপদ সড়ক আন্দোলন থেকে, রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে। তো এখানে আপনার স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে, এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি। আমাদের ক্যাম্পাসে যে কতবার আমার সরাসরি ছাত্র একটু ওর কথা বলি, কতবার দেশে মার খেয়েছে, ওকে দেখতে আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা একটু বন্ধ করো এবার, এরকম মনে হতো। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে, একটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে। আমি আজ চিন্তা করতে পারি না, আমার মনে আছে আমি বিচিত্রা চাকরি করতাম, আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম, আমার কাছে অবিশ্বাস্য মনে হতো যে মানুষের তো সাহসী হয় কিভাবে। আমি ওই ছেলেটার গল্প, এখানে আরো অনেকগুলা গল্প ছিল, প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প। তো নাহিদ একটা জিনিস বলেছে যে এই জুলাই আমাদের প্রত্যেকের গল্প। আমি আপনাদের কাছে প্রসঙ্গ করে আমি রিকোয়েস্ট করে রাখি, আমাদের যে ছেলেগুলো আহত হয়েছে তারা অনেকেই ফাইট করে আহত হয়েছে, আপনি একটু তাদের গল্পের একটা বই করেন সাজ্জাদ ভাই। একদম মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। তো আমার কাছে যেটা মনে হয়েছে, নাহিদ বলছিল যে আমাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে, প্রত্যেকেরই একটা গল্প আছে, অনেক ডিটেইল গল্প আছে। তা আমরা সবসময় নাহিদকে ভালোবাসি, আসিফকে ভালোবাসি, মাহফুজকে ভালোবাসি, রিফাতকে ভালোবাসি। আমি একটা জিনিস আমার সবসময় মনে হয় কি, এরকম নাহিদ, আসিফ, রিফাত আরো অনেক আছে, তাদের কেউ মরে গেছে, তাদের কেউ আহত হয়ে গেছে, তাদের কেউ কষ্ট নিয়ে বুকে কষ্ট নিয়ে বেঁচে আছে। আমরা সবার যে অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি, তাহলে এই আমাদের জুলাই ছেলেদের যে আত্মদান, মানুষের যে কালেকটিভ প্রত্যাশা, সমাজের সকল স্তরের মানুষের, প্রাইমারি ইউনিভার্সিটি ছাত্র বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, গৃহবধূ বলেন, আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন, শ্রমিকের কথা যদি বলেন, সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা কিছু সংস্কার করতে হবে। এই বইটা পড়ে আমার কাছে মনে হচ্ছে মানুষের মনে এই প্রেরণাটা, এই তাগিদটা আর একটু সৃষ্টি হবে। আর একটা কথা বলে শেষ রাখি, এই ধরনের বই লেখার প্রয়োজন আছে। আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না। ভুল হতে পারে, আমার কথা বলেছে আমি 11টা-12টায় গেছি, আসলে হয়তো গেছি 12টা-1টায়, বাট দিজ আর ভেরি মাইনর। কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল, যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলছে।